ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা চায় ইসলামাবাদ। ইরানে দাঁড়িয়ে আলোচনার বার্তা পাক প্রধানমন্ত্রী। সংঘর্ষ বিরতি চললেও সিন্ধু চুক্তি সহ একাধিক বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রেখেছে নয়াদিল্লি। চাপে পড়েই শরীফের শান্তি বার্তা মত কূটনৈতিক মহলের। চাপে পড়ে এবার শরীফের শান্তি বার্তা মত কূটনৈতিক মহলের। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। জয়ন্তদা, আমরা দেখেছি যে এবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এবার ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। কেন কূটনৈতিক চাপ কি এবার কূটনৈতিক চাপে কি এবার খুবই চাপে পড়েছে পাকিস্তান, তার জেরেই কি এবার ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন? দেখো শুভাঙ্গী, পাকিস্তানের ভেতরেও অনেক অভ্যন্তরীণ জটিলতা আছে। প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী যেভাবে পাক সেনাবাহিনী যেভাবে আক্রমণাত্মক এবং অ্যাডভেঞ্চারিস্ট হয়েছিল সেটা কিন্তু শরীফ মানে প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রথম থেকেই, কেননা তার দাদা নওয়াজ শরীফ তিনি কিন্তু লন্ডন থেকে চলে এসেছিলেন এবং অন রেকর্ড বলেছিলেন নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি কূটনীতির পথে আসুন, আমাদের ওপরও চাপ বাড়ছে, কেননা যুদ্ধের পথে আমরা যেতে চাই না ইত্যাদি ইত্যাদি। কেননা শরীফ পরিবার তারা কিন্তু বুঝতে পারছিল যে পাকিস্তানের সাথে যুদ্ধ হলে ভারত তাদেরকে একদম শেষ করে দেবে, যে পরিস্থিতিতে পাকিস্তান আছে তাতে জয়ের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এ একটা অদ্ভুত সন্ত্রাসবাদী রাষ্ট্র যার আচরণে যেভাবে একটা অ্যাডভেঞ্চারিস্ট মানে এক ধরনের উন্মাদনা, যুদ্ধ উন্মাদনা সেখানে এখন পর্যদস্ত হয়ে যাওয়ার পর এখন ইরানেও যখন শরীফ গেলেন, ইরান ভারতের সাথে কিন্তু ইরানের সম্পর্ক ভালো এবং আমরা বলি প্রতিবেশী ইরান, তার সাথে কিন্তু আমরা কলহে যাই না, উল্টে ইরানের কাছ থেকে আমরা তেল নিই, আমাদের ব্যবসায়ী সম্পর্ক আছে। সেই ইরানও কিন্তু চাপ সৃষ্টি করেছে যে এটা পাকিস্তানের প্রতিবেশী এবং তারা কিন্তু বলছে যে আলোচনায় বসো এবং এই সন্ত্রাসের পথ পরিহার করতে, ক্রস বর্ডার টেরোরিজম করতে বারণ করছে ইরানের মতো রাষ্ট্র। এখন এই পরিস্থিতিতে পাকিস্তান চাপের মধ্যে পড়ে এখন আলোচনার পথে যেতে চাইছে এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তিনি সে কথাটা বলছেন। এটা একটা সাংঘাতিক বড় একটা ডেভেলপমেন্ট। এখন সেখানে ভারতের দিক থেকে ভারত কি প্রতিক্রিয়া জানাবে, কেননা ইতিমধ্যেই কিন্তু ভারত জানিয়েছে আমরা আলোচনা তখনই করতে চাই, আমরা তো যুদ্ধ চাই না, যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যুদ্ধটা বন্ধ করে শান্তি আলোচনায় যেতে পারবো তখনই যখন পাকিস্তান সম্পূর্ণ সন্ত্রাস বন্ধ করবে। কেননা পাকিস্তান কিন্তু সন্ত্রাস বন্ধ করবে তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত রাখতে পারেনি। এখন আন্তর্জাতিক দুনিয়া শুভাঙ্গী, এখন আন্তর্জাতিক দুনিয়া পাকিস্তানের বিরুদ্ধে এবং ভারত তার সংসদীয় দল নিয়ে গোটা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে, তার প্রতিনিধিরা অল পার্টি ডেলিগেশন, মানে এটা একটা সাংঘাতিক বৃহত্তম গণতন্ত্রের দেশ। সেই গণতন্ত্রের দেশে সমস্ত দলের প্রতিনিধিরা যেভাবে আজকে ভারতের পক্ষে দাঁড়িয়েছে, ভারতের সমস্ত নানা মত নানা পরিধান, নানা মত নানা ভাষা নানা পরিধান, এই 140 কোটি মানুষের দেশ, এখন সেখানে পাকিস্তান চাপের মধ্যে পড়ে আলোচনার কথা বলতে চলেছে। ইটস এ নিউ ডেভেলপমেন্ট এবং সেখানে আমেরিকা, চীন, রাশিয়ার মতো বড় বড় রাষ্ট্রগুলো তারাও কিন্তু চাইছে যে পাকিস্তান এবার যাতে আলোচনার পথে যায়। তার জন্য পাকিস্তানকে প্রাথমিকভাবে সন্ত্রাস প্রত্যাহার করতে হবে, আনুষ্ঠানিক শুধু সংঘর্ষ বিরতি নয়, প্রক্সি ওয়ারও তো বন্ধ করতে হবে, ছায়াযুদ্ধও তো চালিয়ে যাচ্ছে এখনো পাকিস্তান। সুতরাং সেটা পাক সেনাবাহিনী, পাক প্রধানমন্ত্রী বললেও পাক সেনাবাহিনীর প্রধানকেও বলতে হবে সে কথাটা। এখনো পর্যন্ত পাক সেনার প্রতিক্রিয়া কিন্তু আমরা জানি না। সুতরাং এটা অভ্যন্তরীণ। নওয়াজ শরীফ তো চেয়েছিল আলোচনা, লাউড বাস ডিপ্লোমেসি হয়েছিল বাজপেয়ীর সঙ্গে, তারপরে তো পারভেজ মোশাররফ কার্গিল যুদ্ধ করেছিল, তখন পারভেজ ছিল সেনা প্রধান। সুতরাং পাকিস্তানের শুধু প্রধানমন্ত্রীর বিবৃতি দিয়ে ভারত এখনই আলোচনার পথে চলে যাবে আমার মনে হয় না। ভারত অনেক সময় নেবে এবং খতিয়ে দেখবে পরিস্থিতি। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ জয়ন্তদা। সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা চায় ইসলামাবাদ। ইরানে দাঁড়িয়ে আলোচনার বার্তা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। সংঘর্ষ বিরতি চললেও সিন্ধু চুক্তি সহ একাধিক বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রেখেছে নয়াদিল্লি। চাপে পড়েই শরীফের শান্তি বার্তা মত কূটনৈতিক মহলের।